जिकिरों से क्या मजा है जाकिरों से पूछियो, जिकिरों से क्या मजा है जाकिरों से पूछियो, शाखे गुल में क्या मजा है बुलबुलों से पूछियो। আল্লাহর এক কবি বলেন মাওলার জিকিরের মধ্যে যে কি মজা কি স্বাদ, যে বান্দা জিকির করে না সে তো মাওলার স্বাদ বুঝবে না। বলে ঠিক না ঠিক? দেখেন কেউ যদি সকালবেলা শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দিনী মজলিসের মধ্যে এসে কিছু দিনী কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলেন আলহামদুলিল্লাহ। যেনাকে সৃষ্টি না করলে এই সারা জাহান হতো না, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাকে আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি যেই আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন হে আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, তোমরা আমাকে সকালে এবং বৈকালে তোমরা আমাকে স্মরণ করো, আমি মাওলার তাসবিহ তাহলিল আদায় করো। এই তাসবিহ তাহলিল সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন তোমরা সকালে এবং সন্ধ্যায় আমি মাওলার জিকির করো। এখন আমাদের সমাজে এমনও হয়েছে আমরা জিকির সম্পর্কে কিন্তু অবগত নাই, আমরা এত গাফিল হয়ে গেছি যে আমরা মাওলা তাআলার জিকিরও করি না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলছেন তো ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। এই জিকির নিয়ে অনেকে মতভেদ করে, কয় জিকির বর্তমানে দলের হয়ে গেছে, একটা সমাজের হয়ে গেছে, অমুক দল জিকির করে তমুক দল জিকির করে, এ জিকির সে করলো ওই জিকির সে করলো। জিকির কিন্তু আল্লাহ তাআলা সে নিজেই করতে বলেছে, এখানে কোনো দলের কিন্তু জিকির করতে বলেন নাই। এই জিকির করলে মানুষের যে কলবটা আছে তার এই কলবটা তার পরিষ্কার হয়ে যায়, সকল বলেন সুবহানাল্লাহ। এই জিকির এত দামি যে কলুষিত অন্তরকে আল্লাহ তাআলা তার জিকিরের নূর দ্বারা আলোকিত করে দেন, সকল বলেন সুবহানাল্লাহ। আমরা জিকির করবো নাকি? সকল বলেন আল্লাহু আকবার, সকল বলেন আল্লাহু আকবার। আমরা সকল সন্ধ্যায় জিকির করবো, সকল বলেন আল্লাহু আকবার। जिकिरों से क्या मजा है जाकिरों से पूछियो, जिकिरों से क्या मजा है जाकिरों से पूछियो, शाखे गुल में क्या मजा है बुलबुलों से पूछियो। আল্লাহর এক কবি বলেন মাওলার জিকিরের মধ্যে যে কি মজা কি স্বাদ, যে বান্দা জিকির করে না সে তো মাওলার স্বাদ বুঝবে না। কথা ঠিক না ঠিক? দেখেন কেউ যদি সকালে আমি অমুক কাজটা করব, দেখেন উদাহরণস্বরূপ একজন বাদামওয়ালা সে বাদাম বিক্রি করে, এই বাদাম বিক্রি করে সে কিন্তু যখন রাত্রে ঘুমায় সে কিন্তু হঠাৎ বাদাম বাদাম করে চিল্লায় ওঠে। এবং দেখবেন আরো অনেকে আছে যারা মানে দুধওয়ালা, তারা দুধ বিক্রি করে, যেমন রাত্রে যখন তারা শোয়ে তখন দুধ দুধ করে চিল্লায় ওঠে। আল্লাহ তাআলা জাকিরিন বান্দারা যখন মাওলা তাআলা জিকির করে ঘুমের মধ্যে তাদের জিকির অটোমেটিক চালু হয়ে যায়, সকল বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিকিরের মধ্যে যে এত মজা এত স্বাদ জাকিরিন বান্দারা সারা কিন্তু বুঝবে না। সেই জন্য আমার শায়েখ ও মুর্শিদ আল্লামা আশিক ইলাহি উজানি বিশ্বাস হুজুর দামাত বারকাতুহু আলিয়া সে বলছেন জিকির বান্দাকে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে শেখায়। এই জিকিরটা এত দামি, একটা বদকার একটা জিনাকার একটা অভদ্র লোককে সে ভমানাই দেয়। এই জিকিরের এত দামি, কিন্তু আল্লাহওয়ালা ব্যক্তি ছাড়া কিন্তু এই জিকির আপনার কলবের মধ্যে কিন্তু ফয়েজটা আসবে না। এই জিকিরওয়ালা তলব করার জন্য কিন্তু আমাদেরকে কিন্তু হক্কানি বুজুর্গ ওলামায়ে কিরামের সংস্পর্শে থাকা দরকার। কিন্তু আমরা অনেকে এমন হয়ে গেছি আলেমের কাছে যাওয়া লাগবে,
আমার কেন অমুক পীর হুজুরের কাছে যাওয়া লাগবে? আমি বলবো দুনিয়ার মধ্যে অনেক হক্কানি আলেম আছে, হক্কানি পীর বুজুর্গ আছে। আপনারা হক্কানি পীর বুজুর্গ ব্যক্তির সোহবতে যাবেন, দেখবেন আল্লাহ আল্লাহদের কালেকশনে ফয়েজ ও বরকত আপনার কলমের মধ্যে আসবে। বাংলাদেশে অসংখ্য অগণিত পীর রয়েছে, তার মধ্যে কিন্তু হক্কানি পীরও রয়েছে। যেমন আল্লামা মালিক সাহেব দামাত বরকতুল আলিয়া, তিনি কিন্তু বিশাল বড় বাংলাদেশের আলেম, উত্তর মহাদেশের মধ্যে সে কিন্তু বিশাল বড় আলেম। পাহাড়ের, যাকে বলা হয় পাহাড়ের সমতুল্য তার এলেম। তিনি বাংলাদেশের প্রকৃত একজন পীর। আর বাংলাদেশে আরো যেমন ভণ্ড পীর আছে, খাজা বাবা আছে, মাঝভান্ডারি আছে। এই মাঝভান্ডারিরা বলে, যেমন ভণ্ড পীররা বলে আমরাই হক পীর, আমরা কেন অমুক পীরের কাছে যাবো? কিন্তু আমি এই বাবাদেরকে বলবো, আপনাদেরকে বলবো, হক্কানি পীর চেনার 3টি উপায় আছে, যাদেরকে দেখলে আপনার আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মনে পড়ে যায়, তাদের আদর্শ অনুযায়ী চলতে আপনাদের মনে চায়, আমলের জজবা বাড়ে। সেই সমস্ত পীর হলো হক্কানি পীর। আর যারা গাঁজাখোর, যারা মদখোর, এই ভণ্ড পীরের দলে আপনারা যাবেন না কখনো। কথা ঠিক না বেঠিক? বাংলাদেশে কত ভণ্ড পীর রয়েছে। এই ভণ্ড পীর চট্টগ্রামের মধ্যে তাদের মাজার ভেঙে দেওয়ার কারণে তারা হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে তারা কথা বলে। তারা বলে আলেম সমাজ বর্তমানে জালেম। এই কথাটা ঠিক নয়। আলেম এই সমাজের জন্য একটা মহামূল্যবান সম্পদ। এই আলেমদের বিরুদ্ধে যারা কথা বলবে, বাংলার মুসলমান তাদেরকে কখনো ক্ষমা করবে না, কখনোই ক্ষমা করবে না। কথা ঠিক না বেঠিক? আজ বাংলাদেশের মধ্যে হেফাজতে ইসলাম, চরমনাই হুজুর, আরো হক্কানি যত দল রয়েছে, তার মধ্যে চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা সবচেয়ে বড় একটা দল। এই দলের বাস্তবায়ন হলো কোরআন সুন্নাহর আলোয় দেশ গঠন করা। আমরা আগামী সংসদে আমরা ইসলামী সংসদ দেখতে চাই। কারা কারা দেখতে চাই? হাত তুলুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আমার বক্তব্যে আমি চলে যাই। আল্লাহ তাআলা বলছেন, আমার বিশ্বাসী বান্দা বান্দীরা, তোমরা সকাল সন্ধ্যায় আমি মাওলার জিকির করো। এই জিকিরটা আমরা বর্তমানে আমরা যখন কাজ করি তখন আমরা মাওলা তাআলার জিকির করতে পারি। জিকির আল্লাহ তাআলা বলছেন, কোরআনের মধ্যে বলছে জিকির হলো 2টা সবচেয়ে উত্তম। একটা হলো কোরআন কারীম তেলাওয়াত করা, আরেকটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা। এটা হলো সবচেয়ে উত্তম জিকির। আমরা ইনশাআল্লাহ, যেহেতু বক্তা সাহেব বেশি গেছে, আর কথা বেশি বলতে পারলাম না। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।